হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের কোষে দেখো 1.3 চ্যাপ্টারের 5 এবং 6-এর দাগের কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। চলো একে একে শুরু করা যাক। প্রথমে কোয়েশ্চেন 5-এ কী বলেছে, নিচের প্রতিটি ভগ্নাংশের 3টি সমতুল্য ভগ্নাংশ লিখি। আমরা কোয়েশ্চেনগুলো করতে করতেই জানবো সমতুল্য ভগ্নাংশ কী, সেটা কিভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে কী দেওয়া আছে, 1/5। এই 1/5 এটা একটা ভগ্নাংশ, এর সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে। সমতুল্য ভগ্নাংশ বলতে কোনো ভগ্নাংশর আমরা যদি হর এবং লবকে একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, একই নাম্বার দিয়ে যদি গুণ করি, তখন আমরা যে ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে ওই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ। ওকে, তাহলে 1/5 এটা একটা ভগ্নাংশ, এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 1/5-এর সঙ্গে আমরা যদি পরপর পরপর গুণ করতে থাকি, মানে 1/5-এর সঙ্গে যদি আমি ওপরেও 2 নিচেও 2 যদি গুণ করি, তাহলে কি হবে, 2-10। আবার 1/5-এর সঙ্গে আমরা ওপরেও 3 নিচেও 3 যদি গুণ করি, তাহলে হবে 3-15। 3টি করে সমতুল্য ভগ্নাংশ লিখতে বলেছে। যদি ওপরেও 4 এবং নিচেও 4 গুণ করি, তাহলে হচ্ছে 4-20। তাহলে 1/5-এর 3টি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে 2-10, 3-15, 4-20। এই একই রকমভাবে বাকি কোয়েশ্চেনগুলোও করতে হবে। কোয়েশ্চেন বিতে কি বলেছে, 2/5। 2/5-এর সমতুল্য ভগ্নাংশ কি কি হবে, এবার 2-এর সঙ্গে 2 গুণ করব, 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে কত হবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আর কি হবে, 3 গুণ করলে 2 3-এ 6, 3 5-এ 15। 4 গুণ করলে 2 4-এ 8, 5 4-এ 20। তাহলে এই 3টে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। সিতে আছে 1/1/3, তার মানে হচ্ছে 3-1-3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, তাহলে হবে 4/3। এই 4/3-এর এবার আমরা সমতুল্য ভগ্নাংশ বের করব। 4/3-এর সমতুল্য ভগ্নাংশ কী হবে, 2 ওপরে নিচে 2 গুণ করলে হবে 2 4-এ 8, 2 3-এ 6। 3 গুণ করলে 3 4-এ 12, 3 3-কে 9। 4 গুণ করলে 4 4-এ 16, 4 3-এ 12। এই 3টে হচ্ছে 4/3-এর সমতুল্য ভগ্নাংশ। কোয়েশ্চেন ডিতে আছে 6/1/6। ওকে, 6/1/6। আচ্ছা, এই যে 8-6, 9-12, 6-এর 12-9 আর 6-12, এইগুলোকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশেও লিখতে পারি। আমরা এই একটাকে সমান রাখতেই পারি, একটাকে সমান রেখে বাকি পোর্শনটাতেও আমরা 2 দিয়ে এরকম করে গুণ করতে পারি। না, এভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট এবার চলো 6/1/6। তাহলে এটাকে ভাঙলে কি হচ্ছে, 6 6 36, একে 37, 37-এ 6। আচ্ছা, 37-এ 6 ওপরে নিচে 2 গুণ করলে ওপরে হবে 37 গুণিতক 2 আর নিচে 6 গুণিতক 2, মানে 4 দুগুণে 14, হাতে 1, 3 দুগুণে 6 1 7, 74-এর 12। ওকে, 37 ইন্টু 3, 6 ইন্টু 3, 6 ইন্টু 3। তাহলে এটা কত হবে, 7 3-এ 21-এর 1, হাতে 2, 3 3-কে 9, 2 11, 6 3-এ 18। 37 গুণিতক 4, 6 গুণিতক 4, তাহলে হবে 4 4 4-এ 28-এর 8, হাতে 2, 3 4-এ 12, 2 14, আর 6 4-এ 24। ওকে, এইগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। কোয়েশ্চেন ইতে আছে 3/4/5। এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে হবে 3 5-এ 15, 4-এ 19, 19/5। এটা সমতুল্য ভগ্নাংশ লিখব 19 গুণিতক 2 বাই 5 গুণিতক 2, তাহলে হবে 19 দুগুণে 38/10। নেক্সট 19 গুণিতক 3 বাই 5 গুণিতক 3, 19 3-এ 57/15, 19 গুণিতক 4 বাই 5 গুণিতক 4, 4
76/20, তাহলে এইগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। ওকে, নেক্সট কোয়েশ্চেন 6। কোয়েশ্চেন 6-এ বলেছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, সেগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। প্রথম ভগ্নাংশ দেওয়া আছে 28/49। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ভগ্নাংশের লব এবং হরকে এমন একটা সংখ্যা আমাকে চুজ করতে হবে যেটাকে লবের সংখ্যা এবং হরের সংখ্যা দুটোকেই যেন ভাগ যায়, দিয়ে আমরা ভগ্নাংশটার সিম্পলিফাই ফর্মে নিয়ে যাব, ছোট ফর্মে নিয়ে যাব, ভগ্নাংশটাকে ছোট করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে ওপরে 28 আছে আর নিচে 49 আছে, তাহলে আমাকে এমন একটা সংখ্যা খুঁজে বার করতে হবে যেটাকে 28কেও সেটা দিয়ে ভাগ যাবে, আবার 49কেও সেটা দিয়ে ভাগ যাবে। আমরা জানি 7 দিয়ে 28কে 7 দিয়ে ভাগ যায়, 7 4-এ 28 আর 7 7-এ 49, তাহলে এটাকে বলে কাটাকুটি করা, লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাহলে ওপরে 4 থেকে গেল, নিচে 7 থেকে গেল, 4-এর 7। বি, আচ্ছা বিটা এইদিকে করে দিই। বি কি আছে 54/81। দেখো 54/81 আছে, 3 দিয়ে কাটাকুটি যাবে, 3-এ 1-এ 3, 2 24, 3 8-এ 24, 3 2-গুণে 6, 2 21, 3 7 21। আবার দেখো 3 দিয়ে যাবে কাটাকুটি, তাহলে হবে 3 6-এ 18, 3 9-এ 27। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 2-গুণে 6 অ্যান্ড 3 3-কে 9, তার মানে হচ্ছে কত 2/3। কোয়েশ্চেন সিতে 72/108 আছে, এটাকে কাটাকুটি করব। প্রথমে 3 দিয়ে আচ্ছা 9 দিয়ে কাটি, 9 8-এ 72, 9 1-এ 9, 1 18, 9 2-গুণে 18, 2 দিয়ে যাবে, 4 দিয়ে কেটে দিই, 4 2-গুণে 8 অ্যান্ড 4 3-এ 12, এটাও হচ্ছে 2/3। ওকে, ডি, কোয়েশ্চেন ডিতে আছে 243/405। 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 8-এ 24, 3 1-এ 3, 3 1-এ 3, 1 10, 3 3-কে 9, 1 15, 3 5-এ 15। এইবারে কত দিয়ে কাটাকাটি যাবে দেখি, আবার 3 দিয়ে যাবে, আচ্ছা 9 দিয়ে কাটি, 9 9-এ 81, এখানে যদি 9 দিয়ে যাই, 9 1-এ 9, 4 45, 9 5-এ 45। আবার 3 দিয়ে যাবে, 3 5-এ 15, 3 3-কে 9, তাহলে হচ্ছে কত 3/5, 3/5। ওকে, কোয়েশ্চেন ইতে আছে 165/180। 5 দিয়ে কাটবো, 5 3-এ 15, 1 15, 5 3-এ 15, 5 3-এ 15, 3 30, 5 6 30। 3 দিয়ে কাটবো, 11 3-এ 33, এখানে 3 দিয়ে কাটলে 12, তাহলে হচ্ছে 11/12। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। থ্যাংক ইউ।